তুমি যদি পাশে থাকো হাত ধরে, তাহলে আমি আরো 100 বছর বাঁচতে চাই, এরকম বলবো। এরকম তো আছে। তার সাথে ভিড়ের মধ্যে আমি হাত ধরে যদি না হাঁটি, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার জন্য। তারপর চলে গেলাম কানের কিনতে, যে দেখি আকাশ ছোঁয়া দাম 200 টাকা। আমাকে থাক, দরকার নেই। তারপরে চলে যাচ্ছি আবার একটু ঘোরাঘুরি করার জন্য। এখানে খেয়ে নিলাম ঝালমুড়ি। তারপরে আবার হাঁটাহাঁটি শুরু হয়ে গেল। মেলা মানে তো হাঁটাহাঁটি ঘোরাঘুরি। তারপরে আছে সঙ্গে আমার ছেলে দুষ্ট। আমি এক সাইডে, তার বাবা এক সাইডে ধরে রাখতে হয়। আর এখানে দেখো ছোটদের জন্য অনেক রকম খেলার জিনিস আয়োজন করেছে, কিন্তু আমার ছেলে খেলে না। তারপর চলে গেলাম আবার একটু আইসক্রিম খাওয়ার জন্য। ছেলে বলছে খাবে, তো আইসক্রিমটাও খাওয়া হয়ে গেল। আবার হাঁটাহাঁটি, মেলা মানেই তো হাঁটাহাঁটি আবার শুরু হয়ে গেল। তারপরে হাঁটতে যাওয়ার প্ল্যান ছিল রাম ঠাকুরের আশ্রমে। এর আগে খেয়ে নিচ্ছি চাট, আর চাটটা এত ঝাল ছিল, সম্পূর্ণ খেতে পারিনি। আমার দেওরকে দিয়ে দিয়েছি, দেওরটা খুব খাওয়াটে ছিল। তারপরে তারপর চলে গেলাম রাম ঠাকুরের আশ্রমে। যেহেতু আমরা রাম ঠাকুরের দীক্ষিত, তো যেতেই হবে। রাম ঠাকুরের আশ্রমে গেলাম। এখানে আবার প্রসাদ দিচ্ছে, যেহেতু দীপাবলি। আর দিঘির পাড়ে আশ্রমটা, তাই প্রসাদ টসাদ দিল। আর এদিকে পাখা চলছে, তার জন্য বসে একটু বাতাস টাতাসও খেয়ে নিলাম। তারপরে চলে যাচ্ছে বাড়ির জন্য। টাটা।